বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জন্য ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং মডিউল পর্ব। এই পর্বে আমি দেখাবো যে আপনার এসআর বেস যে আমাদের ডিলারশিপ সফটওয়্যার আছে, এখানে কি কি রিপোর্ট আপনি দেখতে পারবেন এবং কি কি করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাই হোলসেল রিপোর্টে। যেহেতু আপনার ডিলারশিপ বিজনেস, তো হোলসেল রিপোর্টে প্রথম যে রিপোর্টটা পাবেন সেটা হচ্ছে ডেইলি সেল। আজকের দিনে আপনি কত সেল হয়েছে, কি কি কোন প্রোডাক্ট, আজকের দিনে কোন প্রোডাক্ট কত, কোন কোম্পানির কোন কত সেল কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি কত, নেট সেল কত, সেল রিটার্ন অ্যামাউন্ট কত আপনি দেখতে পারবেন। ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন। কোম্পানি ওয়াইজ আপনি দেখতে চাচ্ছেন যে শুধুমাত্র আমি আকিজেরগুলো দেখবো, আকিজের ফিল্টার করে দিলে শুধু আকিজ চলে আসবে। আপনি ডেট দেখতে চাচ্ছেন যে না আমি শুধু 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দেখব, আজকের ডেট বা 19 তারিখ পর্যন্ত দেখব, এটা সারা দিলে শুধুমাত্র এইগুলো চলে আসবে। এইভাবে আপনি ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন যে আজকের দিনে আমার কোন প্রোডাক্ট কতগুলো গেছে, কোন কোন মানে ডেট ওয়াইজ পাবেন। ঠিক আছে, যেমন দেখেন ক্রিম রোল এখানে চলে আসছে আকিজ ফুড, এখানে 10 গিয়েছে 18 তারিখে গিয়েছে 10টা, আবার 14 তারিখে গিয়েছে 10টা। এইভাবে আপনারা ডেইলি সেলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার হোলসেল, এটা হচ্ছে ইনভয়েস। আপনি ইনভয়েসে এখান থেকে মেনলি আপনারা যদি অনেক সময় যদি এসআর বেস ইনভয়েস প্রিন্ট করতে চান, প্রত্যেকটা এসআর ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনারা এই রিপোর্টিং মডিউল থেকে প্রিন্ট করবেন। এখান থেকে আপনি যদি একবারে প্রিন্ট করতে চান সেটা আপনি এখান থেকে ক্লিক করে একবারে প্রিন্ট করতে পারেন। আবার আপনি যদি স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করে দেন যে নিউ অর্ডার যেগুলো, সেগুলো চলে আসবে অটোমেটিক্যালি। এবার এখান থেকে আপনি আবার চাচ্ছেন যে না আমি শুধু 14 তারিখের ইনভয়েসগুলো ফিল্টার করে দেবো, তো শুধু 14 তারিখের এই যে চলে আসছে। তো এইভাবে আপনি একটা ক্লিক করে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট করার দরকার নেই। এই জাস্ট এখানে প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলে প্রত্যেকটা ইনভয়েস ভিত্তিক আলাদা 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 সব ইনভয়েস চলে আসবে, আপনি একবারে প্রিন্টটা ক্লিক করতে পারবেন। এবং যদি এই আনআপ এন্টারপ্রাইজে আগে ডিউ থেকে থাকে, এই প্রিভিয়াস ডিউয়ে ক্লিক করলে প্রত্যেকটা প্রিভিয়াস ডিউটা অটোমেটিক্যালি চলে আসবে, যে আপনি প্রিভিয়াস ডিউ সহ ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, আবার প্রিভিয়াস ডিউ ছাড়াও ইনভয়েস প্রিন্ট করতে পারবেন যদি আপনারা এসআর ভিত্তিক ইনভয়েস প্রিন্ট করেন। তারপরে পাবেন হচ্ছে তার পরের মডেল হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আপনি সেলসের রিপোর্ট পেয়ে যাবেন। প্রোডাক্ট ওয়াইজ যে আমি দেখতে চাচ্ছি যে কোন কোম্পানির কোন প্রোডাক্ট, আপনি আকিজের প্রোডাক্ট সার্চ দেন, এই যে আকিজের প্রোডাক্ট আপনি সব চলে আসতে দেখেন। ডেট ভিত্তিক প্রোডাক্টে কোন ডেটে কোন প্রোডাক্ট কতগুলো সেলস হয়েছে সেটা পেয়ে যাবেন। প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, আপনি যদি এখন দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র আকিজের দেখব যে প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট কী কী আছে, সেই চার্টটা আপনি দেখতে চাচ্ছেন যে প্রোডাক্ট ওয়াইজ আমার কোয়ান্টিটি কত, ইউনিট কত, সাব টোটাল কত, ডিসকাউন্ট কত, গ্র্যান্ড টোটাল কত, আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন। তারপর হচ্ছে ডেলিভারি বয়, ডেলিভারি ওয়াইজ বা ডিএসআর ওয়াইজ টপ চার্ট। আপনি যদি এখানে ডিএসআর সিলেক্ট করে দেন যে কুতুব, আজকে ডেট দিয়ে দিলেন যে আমি 18 তারিখে ডেট দিয়ে দিচ্ছি যে 18 তারিখে আমার কি কি প্রোডাক্ট ডেলিভারি যাবে, সার্চ দেন। এই যে মোজো যাবে এত পিস, এবি যাবে হচ্ছে 100 পিস, ক্রিম রোল যাবে 10 পিস। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে প্রিন্ট করে দিয়ে আপনি ডিএসআরকে এই টপ চার্টটা দিয়ে দিতে পারবেন। ডিএসআর টপ চার্ট নিয়ে চলে গেল, মার্কেটে ডেলিভারি দিয়ে চলে আসলো। এটা তো অনেক সময় অনেকে ডিএসআর ভিত্তিক যায়, আবার অনেকে আছে যে রুট ওয়াইজ টপ চার্টও যায়। এই রুট ওয়াইজ টপ চার্টে গেলে আপনার সেম জিনিসটা জাস্ট রুট সিলেক্ট করে দিবেন। আমি ধরে নিচ্ছি মহাখালী রুটটা সিলেক্ট করে দিয়ে ডেট সিলেক্ট করে দিবেন, করে দিয়ে এখানে ক্লিক করে আপনি জাস্ট করে দেবেন, প্রিন্ট অপশানে চলে যাবেন। দেখেন চলে আসছে আজকের ডেটে কী কী কোন প্রোডাক্ট কত পিস যাবে সবগুলো কিন্তু সামারিটা এখানে চলে আসবে। প্রোডাক্টের যে টপ চার্ট দেখা গেলো যে আপনার এই রুটে যতগুলো অর্ডারই থাকুক সবগুলো সামারি কিন্তু এখানে চলে আসবে। আবার এবার যদি আপনি চলে যান নেট ডেলিভারিটা কী? নেট ডেলিভারি হচ্ছে আপনার যে কত প্রোডাক্ট আপনি দিলেন, কত রিটার্ন আসলো এবং অ্যাকচুয়াল ডেলিভারি কত, নেট অ্যামাউন্ট কত, সেটা দেখেন। এখান থেকে ডেট, প্রোডাক্ট, কোম্পানি, ডেলিভারি বয়, রুট ভিত্তিক আপনি সার্চ করতে পারেন, কোয়ান্টিটি, গ্র্যান্ড টোটাল, রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন ভ্যালু এবং নেট অ্যামাউন্ট কত। ঠিক আছে, নেট ডেলিভারিটা এখানে পেয়ে যাবেন যে আপনার যখন প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসার পরে যে আপনি এন্ট্রি দেবেন, সেইটা দেওয়ার পরে যে অ্যাকচুয়ালি তার কাছ থেকে যে নেট ডেলিভারি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার রুট ওয়াইজ টপ চার্ট, এটা তো দেখালামই। এবার আসেন কনসোলিডেটেড ইনভয়েস। মেনলি আপনারা এই ইনভয়েসটা প্রিন্ট দেবেন, তার কারণ কি একের অধিক তাহলে 2জন 3জন এসআর, কেউ সকালে একটা দোকানে গিয়ে অর্ডার নিয়েছে, কেউ দুপুরে গিয়ে অর্ডার নিয়েছে, কেউ সন্ধ্যায় গিয়ে অর্ডার নিয়েছে। তো আপনি তো ওই শফিকুর স্টোরের জন্য বা ওই একটা নির্দিষ্ট দোকানের জন্য তো আর আপনি 4-5টা ইনভয়েস প্রিন্ট জেনারেলি করবেন না। আর করলেও এটা আপনি করলে অবশ্যই সেই অপশন তো আছে, হোলসেল থেকে করতে পারবেন।
বাট তারপরেও আপনার অযথা ইনভয়েসের তো বেশি প্রিন্টের দরকার নেই, কারণ যেহেতু আপনার একটা দোকানেই যাবে, সো আপনার ডিএসআরকে প্রোডাক্ট দেওয়া ইজি হবে এবং আপনিও খুব সুন্দরভাবে একটা ইনভয়েসও কাজ সেরে ফেলতে পারবেন। তো আপনি যেটা করবেন, ডেটটা দিয়ে দেবেন, আজকের ডেট দেখা যায় আপনি ধরেন 18 তারিখের ডেট দিয়ে দিলেন, 18 তারিখের ডেটে আপনি রুট দিয়ে দিলেন যে কোন রুট, ঠিক আছে, সাপোজ মহাখালী রুট, সার্চ দেন, এই যে এই রুটের ইনভয়েসগুলো সব চলে আসবে, একটা ইনভয়েস, আপনি জাস্ট এখানে ক্লিক করে প্রিন্ট ইনভয়েসে ক্লিক করেন, এই একটা ইনভয়েসে যে প্রিন্টে চলে আসছে, তার কাছে কী কী চলে যাবে, এই যে এত পিস মাল যাবে, তারপরে ফ্রি প্রোডাক্ট এত যাবে এবং তার ড্যামেজ আছে এত, অর্ডারের সময় আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি চান এই ড্যামেজের এক্সট্রা, এই ড্যামেজের টাকাটা সে অ্যাডজাস্ট করে দেবে, সেটাও করতে পারেন, যেহেতু আমি এই অর্ডারে দেখা যাচ্ছে ড্যামেজের টাকা অ্যাডজাস্ট হয়েছে, এই জন্য এইটা এখানে চলে আসছে। এইভাবে আপনার যদি মনে করেন যে না ড্যামেজের টাকা অ্যাডজাস্ট করবো না, ড্যামেজের এগেনস্টে ড্যামেজ দিব, আপনি সেটাও একটা দিয়ে দিতে পারেন, জাস্ট অর্ডারের সাথে পুরো অর্ডার মডিফাই করে আর একটা এক্সট্রা একটা ওই সেম প্রোডাক্ট আপনি দিয়ে দিতে পারেন। তো এটা তো ওয়ার্ক অর্ডার কীভাবে অর্ডার গ্রহণ করেন সেখানে দেখানো হয়েছে, আপনারা ডিটেলস ওই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। তো এইভাবে আপনার এই যে কনসোলিডেটেড ইনভয়েসটা প্রিন্ট করে নেবেন। তারপর আছে আপনার সেলস টপশিট। সেলস টপশিট জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনার যে এবি প্রোডাক্ট থেকে শুরু করে যত ধরনের প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট আসলে টোটাল কত পিস সেল হয়েছে এবং কতগুলো আছে। আপনি যদি একটা কোম্পানি ওয়াইজ সার্চ দেন, আমি জাস্ট একটা কোম্পানি ওয়াইজ সার্চ দিই, যে দেখা গেলো যে এই যে মোজো 500 লিটার, এই মোজো 500 লিটার আসলে টোটাল কত পিস কোয়ান্টিটি আপনার সেলস হয়েছে এবং ইউনিট প্রাইস কত, ডিসকাউন্ট মিলে গ্র্যান্ড কত টাকা সেল হয়েছে, সেটা কিন্তু আপনি সেলস টপ শিটে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কাস্টমার লেজার। কাস্টমার লেজারে ধরেন আমি ধরে নিচ্ছি যে একটা কাস্টমার আপনি ডিটেলস লেজার দেখতে চাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি যদি কাস্টমারে যান, তখন এই কাস্টমারের ডিটেলস, তাকে কবে, তার ওপেনিং ব্যালেন্স কত ছিল, তার প্রোডাক্ট সেল করা হয়েছে কত টাকা, রিসিভ করেছে কত টাকা, আবার কোন তারিখে কত সেল করেছে, সেলসের রিটার্ন অ্যামাউন্ট কত এবং আপনার ক্যাশ রিসিভ কত করেছেন এবং তার এখন ব্যালেন্স কত টাকা আপনি পাবেন। এবং আপনি যদি দেখতে চান যে না আমার এই সেলসের আমি ইনভয়েসটা দেখব, আপনি এখান থেকে কিন্তু ক্লিক করলে কিন্তু এই সেলসের ইনভয়েসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, যে আমার ইনভয়েসটা এখানে চলে আসবে, যে আপনার তখন আমি কী প্রোডাক্ট দিয়েছি। তো এইভাবে আপনারা কাস্টমারের লেজার দেখতে পারবেন এবং সেলস ডিউটাও কিন্তু আপনি ওইভাবে অ্যাট এ গ্লান্স আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে কার কত টাকা ডিউ আছে, এটা কিন্তু এত গ্লান্স দেখতে পারবেন এবং টোটাল ডিউ কত সেটা আপনি দেখতে পারবেন। তো এখন আপনি দেখতে চাচ্ছেন যে আমি দেখতে চাচ্ছি যে আমার 10,000 টাকার উপরে কাদের ডিউ আছে, আপনি মিনিমাম ব্যালেন্স সেট করে দিয়ে আপনি সার্চ করেন, এই যে 10,000 টাকার উপরে একজনেরই ডিউ আছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে সেলস ডিউটা দেখতে পারেন, মিনিমাম ব্যালেন্স দিয়ে আপনি সেলস ডিউটাও ইনশাল্লাহ ফিল্টার করে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ডিএসআর বয় এবং এসআর ওয়াই ডিউ। যদি আপনারা ডিএসআর বয় ভিত্তিক আপনারা টাকা কালেকশন করেন বা এসআর ভিত্তিক টাকা কালেকশন করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ডিএসআর বা এসআর ভিত্তিক ডিউটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনি চাচ্ছেন যে আমার কোন এসআরের মাধ্যমে কত টাকা ডিউ আছে, সেটা আপনার একটা নোটিফিকেশন সেটা আপনি রেখে দিতে, সেটা আপনি কিন্তু করতে পারবেন। তারপর হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্নে গিয়ে যত ধরনের সেলস রিটার্ন আছে সেটা আপনার এখানে চলে আসবে। ইনভয়েস ভিত্তিক যে সেলস রিটার্ন, অবশ্যই যত সেলস রিটার্ন আছে সেই সেলস রিটার্নগুলো ইনভয়েস ভিত্তিক, সেগুলো এখানে চলে আসবে। তারপরে হচ্ছে আপনার রিটেল সেল রিপোর্ট। রিটেল সেল যদি আপনার খুচরা বিক্রয় থাকে, তাহলে আপনার এই যে ডেইলি সেলস, অল রিটেল সেলস, কাস্টমার লেজার, সেলস ডিউ, তারপরে আপনার সেলস রিটার্ন, এই কয়টা রিপোর্টই এখানে দেওয়া আছে। কারণ যেহেতু ডিলারশিপ বিজনেস, আপনাদের খুব কম এখানে দরকার আপনার রিপোর্ট, কারণ কি আপনি আপনার ডেইলি সেল কতটুকু হচ্ছে বা যত ধরনের রিটেল সেল আছে সেগুলো, আর ওই রিটেল সেলের কাস্টমারদের যদি কোনো ডিউ থাকে সেই লেজারটা আপনারা দেখবেন এবং এক ক্লিক আপনি দেখতে চাবেন যে কোন রিটেল সেলের এই কাস্টমারের কত টাকা ডিউ আছে। বাট খেয়াল রাখতে হবে যে আপনি দেখা গেল যে একটা কাস্টমার এন্ট্রি করেছেন রিটেল সেল হিসেবে, আবার তাকে খুঁজতেছেন হচ্ছে আপনার হোলসেলে, হ্যাঁ, এটা তো আসলে তখন কিন্তু আপনি আবার খুঁজে পাবেন না। এবার আসেন পারচেস রিপোর্টে। পারচেস রিপোর্টে কী কী আছে? অল পারচেস রিপোর্ট। অল পারচেস রিপোর্টের ভেতরে আপনি পেয়ে যাবেন যত ধরনের পারচেস আপনি করবেন ইনভয়েস ভিত্তিক, আপনি দেখতে পারবেন কোন ডেটে কোন কোম্পানির কাছ থেকে। আপনি কোম্পানি ওয়াইজ আপনি যদি একটা কোম্পানি দেন, আমি জাস্ট একটা কোম্পানি দিয়ে দিচ্ছি, আমি একটা কোম্পানি দিয়ে সার্চ করছি, সরি।
যদি আমি একটা কোম্পানি দিয়ে অল পারচেস রিপোর্টে দিয়ে যদি আমি সার্চ করি, তখন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যে এই কোম্পানির কতগুলো পারচেস করা হয়েছে, কয় তারিখে পারচেস করা হয়েছে এবং ডিটেলসে, এবং এর স্ট্যাটাসগুলো কী আছে এবং কী অবস্থানে আছে, কি ডেলিভারি দিয়েছে না দেয় নাই, নাকি এখন অর্ডার হিসেবে আছে। সো রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি প্রত্যেকটা ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস দেখতে পারবেন যে তাকে কতগুলো জিনিসে অর্ডার দেওয়া হয়েছিল। এবার প্রোডাক্ট ওয়াইজ পারচেস, কোন প্রোডাক্ট কবে কত টাকা পারচেস করা হয়েছে, রিটার্ন থাকলে রিটার্ন কোয়ান্টিটি কত সেটা পেয়ে যাবেন। পিও ভার্সেস রিসিভ ডেট ওয়াইজ, আপনি তাহলে পারচেস অর্ডার দিয়েছেন সাপোজ 500 পিস, সে দিয়েছে আপনাকে 300 পিস, তাহলে 200 পিস এখনও তার কাছ থেকে আপনি পাবেন। এই রিপোর্টটাই মেনলি এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে অর্ডার দেওয়া হয়েছে 100 পিস, এখানে রিসিভ করেছেন আপনি 50 পিস। এটা কিন্তু ডেট ওয়াইজ, আপনি এই এবি প্রোডাক্ট যেদিনই যে ডেটে চলে আসবে সেটাই পরপর চলে আসবে। আবার আপনি দেখতে চাচ্ছেন যে না আমি এক ক্লিকে দেখব যে এবি প্রোডাক্টটা আমি টোটাল এই পর্যন্ত কতগুলো অর্ডার দিয়েছি এবং কতগুলো আসছে, সেক্ষেত্রে তখন আপনি চলে যাবেন তার পরের রিপোর্টটায়, পিও ভার্সেস রিসিভ সামারি। এই যে দেখেন এবি প্রোডাক্ট শুধু একটাই চলে আসছে, এখানে কিন্তু আর ডেট নাই, কারণ কি এটা তো আর ডেট ভিত্তিক দরকার নাই, এই কারণেই দরকার নেই কারণ আপনি ডেট ওয়াইজের একটা রিপোর্ট করা আছে। আপনি যাচ্ছেন যে শুধুমাত্র আমি কোম্পানি বা প্রোডাক্টের নাম ওয়াইজ দেখবো বা কোম্পানি ওয়াইজ দেখবো, তখন আপনি কোম্পানি সিলেক্ট করে কোম্পানি দিয়ে দিবেন, অটোমেটিক্যালি কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন, ওই কোম্পানির ওই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবার আছে পারচেস টপ শিট। পারচেস টপ শিটের ভিতরে আপনি এখান থেকে এভরিথিং পেয়ে যাবেন যে আপনার কবে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি পারচেস করা হয়েছে, সাব টোটাল কত, ডিসকাউন্ট কত, এভরিথিং। পারচেসের যে কমিশন সিস্টেম যদি আপনার থাকে যে আপনি টোটাল কোন কোম্পানির কাছ থেকে কত কমিশন আপনি কমিশন রিসিভ করেছেন এবং সেই মানে সেটা তার হিসাবটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যে টোটাল কত পার্সেন্ট কমিশন আপনি তার কাছ থেকে পাবেন। এটা যদিও ওই কোম্পানির হিসাব, যে কোম্পানি একটা নিজস্বভাবে হিসাব রাখবে, বাট তারপরেও আপনি নিজস্বভাবে একটা হিসাব রাখার জন্যই কিন্তু এই কমিশন সিস্টেমটা আমাদের রাখা আছে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার সাপ্লায়ার লেজার রিপোর্ট। সাপ্লায়ার লেজার রিপোর্টে আপনি যদি কোনো একটা সাপ্লায়ারকে ক্লিক করেন যে আপনি দেখতে চাচ্ছেন যে এই আকিজের ডিটেলস রিপোর্টটা দেখব, এই যে ডিটেলস চলে আসবে যে তার কাছে কবে কত তারিখে কত টাকা পেমেন্ট করা হয়েছে, সে কত টাকার মাল দিয়েছে, কত টাকার মাল রিসিভ করেছে, কত টাকা তাকে পেমেন্ট করেছে, এভরিথিং কিন্তু চলে আসবে ডিটেলস রিপোর্টে। আবার এক ক্লিকে আপনি পারচেস ডিউ রিপোর্টে দেখতে পারবেন কোন কে আমার কাছ থেকে কত টাকা পাবে বা কাকে কত টাকা অ্যাডভান্স দেওয়া আছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পারচেস রিটার্ন রিপোর্ট, যত ধরনের পারচেস রিটার্ন হবে সেই রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এবার চলে আসি আমরা স্টক রিপোর্টে বা ইনভেন্টরি রিপোর্টে। ইনভেন্টরি রিপোর্টের ভিতরে আপনি অল স্টক রিপোর্ট এখানে পেয়ে যাবেন, এভাবে যে আপনার ওপেনিং কত আছে যেদিন থেকে শুরু করবেন, পারচেস কত, পারচেস রিটার্ন কত, সেলস কত, সেলস রিটার্ন কত, ইনহাউস ড্যামেজ কত, স্টক অ্যাডজাস্টমেন্ট কত এবং ক্লোজিংটা কত। সেমভাবে কারেন্ট স্টক রিপোর্টটাও পেয়ে যাবেন। অল স্টক রিপোর্টের যে রিপোর্টটা পাবেন সেটা হচ্ছে যে অল স্টক রিপোর্টে আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট পেয়ে যাবেন, যে এই ডিটেলসে পেয়ে যাবেন, ইন ডিটেলস ওপেনিং, পারচেস কত, পারচেস রিটার্ন কত, সেলস কত, সেলস রিটার্ন কত, ইনভয়েস ড্যামেজ কত, স্টক অ্যাডজাস্টমেন্ট কত, ক্লোজিং স্টক কত, সব কিছু পেয়ে যাবেন। কারেন্ট স্টক যাতে আপনার এত দেখার টাইম নেই, সংক্ষেপে আপনি দেখতে চাচ্ছেন, সেই জন্য আপনার কারেন্ট স্টক এই যে আপনার কত কার্টুন বা পিস হিসেবে কত বা কত পিস বা কত কার্টুন যেটাই দেন আপনারা সেভাবে আপনারা এখানে পেয়ে যাবেন। স্টক ভ্যালুয়েশন রিপোর্টে যে আপনার যে আপনার কারেন্ট স্টক যেটা থাকবে তার উপরে বেস করে আপনার ভ্যালু কত টাকার প্রোডাক্ট আছে সেটা আপনি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। এবং আপনি দেখতে পারবেন যে আপনি যদি দেখতে চান যে না আমার আকিজ ফুডের কতগুলো প্রোডাক্ট আছে এবং কত টাকার মাল আছে, এই যে দেখেন আকিজ ফুড দিয়ে ফিল্টার করেছি, টোটাল আকিজের টোটাল কত টাকার স্টক কোয়ান্টিটি আছে 4744 এবং স্টক ভ্যালু আছে 1,50,304 টাকা 80 পয়সা। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা কোম্পানি ওয়াইজও দেখতে পারবেন যে কোন কোম্পানির মাল কতটুকু আছে, সেটা আপনি ইন শর্টে কিন্তু দেখতে পারবেন। এবার আসেন ড্যামেজ প্রোডাক্ট বা ডেইলি প্রোডাক্ট, যে ডেইলি যে প্রোডাক্টের আপনার ড্যামেজের যে ডেইলি রিপোর্ট সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এটাকে ফিল্টার করতে পারবেন, রুট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, মোড যে ইনহাউস কত, ইনহাউস কোনটা হয়েছে, যে আমি মানে ঘরে বসে আপনার ড্যামেজ কোনটা হয়েছে, আর কাস্টমার এন্ড থেকে কোনটা হয়েছে। সো কাস্টমার এন্ড থেকেও আপনি আবার কিন্তু সুন্দর করে ফিল্টার করে নিতে পারবেন, যেমন কোন কাস্টমার আপনি দেখতে চাচ্ছেন, যে কোন কাস্টমার, যে আপনি দেখতে চাচ্ছেন যে এবির কাছে আমার কবে কত টাকার ড্যামেজ হচ্ছে, এটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে,
আমি আবারও দেখাচ্ছি, ড্যামেজটা যেহেতু ওয়ান অফ দ্য মেজর থিং। রিপোর্টটা কীভাবে পাবেন? প্রথমত হচ্ছে আপনি রুট ওয়াইজ ফিল্টার করতে পারবেন যে আমার কোন রুটে কতগুলো ড্যামেজ আছে, এটা একটা গেল। এবার ক্লিয়ার করে ফেলেন। এবার আপনি চাচ্ছেন যে আমি ইনহাউস ড্যামেজ কতগুলো হয়েছে, ইনহাউস ড্যামেজ দিয়ে সার্চ করবেন, একটা ইনহাউস ড্যামেজ নাই। এবার আপনি দেখতে চাচ্ছেন যে আমার কাস্টমার এন্ড থেকে ড্যামেজ কত। এবার কাস্টমার এন্ড যখনই সিলেক্ট করবেন আপনার কিন্তু দেখেন কাস্টমার লিস্ট চলে আসছে যে আপনি এবি এন্টারপ্রাইজের কাছ থেকে ড্যামেজ কত, কিংবা ড্যামেজ যেটা হয়েছে সেটা অ্যাপ্রুভ কিংবা পেন্ডিং আছে কি না। ঠিক আছে, ড্যামেজ প্রোডাক্টে অ্যাপ্রুভ কিংবা পেন্ডিং আছে কি না, কিংবা যদি ড্যামেজ প্রোডাক্ট আপনি রিটার্ন করেন সেটা সেই রিটার্ন ওয়াইজও কিন্তু ফিল্টার করতে পারবেন। এবং কোন কাস্টমারের কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন এই কাস্টমারের কাছ থেকে আমার কত কোন মাল ড্যামেজ আসছে সেটা কিন্তু এই যে চলে আসবে একবার, এবং কয় তারিখে ড্যামেজ আসছে, কোন প্রোডাক্ট ড্যামেজ আসছে, এভরিথিং রিপোর্ট কিন্তু এখানে চলে আসবে। এবং সেমভাবে আপনার ড্যামেজের সামারি রিপোর্টও সেম ওয়েতে আপনি সামারি ভিত্তি, এটা কিন্তু দেখালাম, যেটা দেখালাম এটা হচ্ছে ডেইলি রিপোর্ট। এবার আপনি দেখতে পারবেন সামারি রিপোর্ট, সেম ওয়েতে আপনি চলে যান, ধরেন কাস্টমার এন্ডে, কাস্টমার এন্ড থেকে আপনি আবার কাস্টমার সিলেক্ট করেন, ধরেন এবি, একটা কাস্টমার সিলেক্ট করেন, করে সার্চ দেন। এই সার্চ দিলে এখানে চলে আসবে যে কী কী আপনার ড্যামেজ, যেহেতু এখানে নাই এই জন্য কিন্তু এখানে আসতেছে না। এবার আসেন ফ্রি প্রোডাক্ট রিপোর্টে। ফ্রি প্রোডাক্টের রিপোর্টেও আপনি এবার ঠিক মোড ওয়াইজ সার্চ করতে পারবেন, ইন স্টক কত, স্ট্যাটাস, পেন্ডিং, অ্যাপ্রুভাল দিয়ে সার্চ করতে পারবেন যে আপনার ইন স্টক থেকে কত হয়েছে, বা ফ্রি প্রোডাক্ট আউট হয়েছে কত, ফ্রি প্রোডাক্ট আউট হয়েছে কত, সেগুলো আপনি এখানে চলে আসবে। ফ্রি প্রোডাক্টের সামারে দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট আসলে কতগুলো ফ্রি গেছে। আপনি একটা রিপোর্ট হচ্ছে ডেট ওয়াইজ, ঠিক আছে, ডেট ওয়াইজ দেখতে পারেন কোন ডেটে কোন প্রোডাক্ট, কোন কোম্পানির কোন প্রোডাক্ট কতটা ফ্রি গিয়েছে, কতটা গেছে বা কতটা আসছে। আর আরেকটা রিপোর্ট দেখতে পারবেন ফ্রি প্রোডাক্টের সামারি, যে এই প্রোডাক্ট কতগুলো আপনার সামারাইজ হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার স্টক রিপোর্ট গেল। এবার চলে আসেন আপনার অ্যাকাউন্টস রিপোর্টে। অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে ডে বুক, আজকের দিনে যাবতীয় যা ঘটনা ঘটবে তার রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনার ক্যাশ বুক। ক্যাশ বুকে আপনার যত ক্যাশ বুক আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে আপনি দেখতে চাচ্ছেন যে আমার ক্যাশ বুকটা দেখব, যে যত ক্যাশ ট্রানজ্যাকশন সেটা এখানে চলে আসবে, এবং ক্লোজিং ব্যালেন্সটা দেখাই দেবে যে আমার ক্লোজিং ব্যালেন্স কত, এবং উপরেও আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক বুক। ব্যাঙ্ক বুক থেকে আপনি ডিটেলসে দেখতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কত। আপনি যদি ডেট ওয়াইজ সার্চ দিই, আমি একটা ডেট ওয়াইজ সার্চ দিয়ে দেখি, এই যে ব্যাঙ্ক বুকে কোনো ট্রানজ্যাকশন নাই, এই জন্য কিন্তু আসে নাই। তো আপনি কোন ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ধরে আপনি ফিল্টার করে নিতে পারবেন যে আমি দেখবো যে এই ব্যাঙ্কের কত টাকা কী ট্রানজ্যাকশন হয়েছে। সেমভাবে মোবাইল ব্যাঙ্ক লেজার চলে আসবে। ইনকাম রিপোর্ট, আপনি ইনকাম রিপোর্ট যত ধরনের ক্যাটাগরি আছে, মিসলিনিয়াস ইনকাম থাকলে সেই মিসলিনিয়াস ইনকাম রিপোর্ট চলে আসবে। এক্সপেন্স রিপোর্ট, যত ধরনের খরচ আছে আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, যে আপনি দেখতে চাচ্ছেন যে আমার ভেহিকেল ওয়েল কত, সেটা আপনি সার্চ করলে চলে আসবে, এবং যত ধরনের ফিল্টার আছে ফিল্টার করতে পারবেন। প্রোডাক্ট এবং এসআর ওয়াইজ প্রফিট, আপনি দেখতে চাচ্ছেন যে আমার যেই এসআররা সেল করেছে সেই সেলিংয়ের এসআর থেকে আপনার ওই এসআরের মাধ্যম দিয়ে আমি আসলে কতগুলো সেল হয়েছে এবং প্রফিট কত হয়েছে সেটা দেখতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। আপনি যদি এসআর একটা সিলেক্ট করেন, ধরেন এই এসআরটা সিলেক্ট করলাম, এই এসআরের মাধ্যম দিয়ে কী কী সেল হয়েছে এখানে কিন্তু চলে আসছে। এবং আপনি যদি ডেট ওয়াইজ ফিল্টার করেন সেটাতেও করতে পারবেন, এবং আপনি দেখলাম যে টোটাল সেল কত হয়েছে এবং কত আপনার ক্লোজিং স্টক আছে। এবার আপনি যদি মনে করেন যে না আমি রিন্টু দিয়ে সার্চ করবো, এই যে তার রিন্টুতে চলে আসছে। এইভাবে আপনি যত ধরনের এসআর আছে, যে এসআরগুলো থাকবে আপনি দেখতে পারবেন যে এই এসআর কত টাকা টোটাল সেল করেছে এবং এর মাধ্যম দিয়ে আমার প্রফিট কত হয়েছে। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু চলে আসছে। এবার আসেন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এটা তো প্রফিট অ্যান্ড লস, এটা আপনারা দেখলেই বুঝবেন আশা করি। ডেইলি সেটেলমেন্ট, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার রিপোর্ট, যেটা মেনলি আপনাদের লাগবে, যা আপনি দেখতে চাচ্ছেন। ধরেন আমি যেহেতু আজকের ডেটে ট্রানজ্যাকশন করে নেই, আমি গতকালকের একটা ডেটের দেখি মহাখালী রুট, ডেলিভারি হচ্ছে কুতুব। এই যে দেখেন আপনি চাচ্ছেন যে এই যে কুতুব রুট, মহাখালী রুটে 18 তারিখে গেছে, এত টাকার সেলস করেছে, ইনভয়েস রিটার্ন চলে আসছে এত, বাল্কে রিটার্ন প্রোডাক্ট নিয়ে আসছে এত, টোটাল রিটার্ন 330 টাকা, আর ইনভয়েস কালেকশন হয়েছে 1365 টাকা, আর সেলস ডিউ, আগের ডিউ কালেকশন হয়েছে 1500 টাকা, টোটাল কালেকশন এত। এখন এই যে নেট, তাহলে কত হয়েছে আমাদের টোটাল কালেকশন হচ্ছে কত, এত। এই যে সেলস ইনভয়েস কালেকশন এত,
আগের ডিউ কালেকশন হতো, টোটাল কালেকশন হতো। এবার যদি কোনো খরচ দিয়ে থাকতো, যদি রুট ওয়াইজ কোনো এক্সপেন্স হতো, সেটা কিন্তু চলে আসতো এখানে, যে আপনি যে ওই রুটে যদি কোনো এক্সপেন্স হয় সেটা কিন্তু আপনার এখানে চলে আসতো। তাই এখান থেকে এটা মাইনাস হয়ে নেট কালেকশনটা চলে আসতো, আপনি এই টাকাটাই তার কাছ থেকে বুঝে নেবেন। আপনার কোনো রিপোর্ট দরকার নেই, আপনি জাস্ট একটা যখন ডিএসআর প্রোডাক্ট নিয়ে আসবে আপনি রিটার্ন এন্ট্রি দিয়ে দেবেন, ড্যামেজের এন্ট্রি দিয়ে দেবেন, দিয়ে নেট কালেকশনটা জাস্ট এই রিপোর্টটাই ঢুকে ডেলি সেটেলমেন্ট রিপোর্টে ঢুকে আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে ওভার রেটেড অ্যান্ড আন্ডার রেটেড রিপোর্ট। এটা হচ্ছে আপনি দেখতে চাচ্ছেন যে আমি এসআর ইন ঋণ টু এবং কি কি প্রোডাক্টে কবে ওভার রেট করেছে এবং আন্ডার রেট করেছে। এই যেগুলো লাল চলে আসছে এগুলো হচ্ছে আন্ডার রেট করা, এবং যেগুলো গ্রিন সেগুলো হচ্ছে ওভার রেটে সেল করা। সো আপনার এখানে আইডেন্টিফাই করে দিচ্ছে যে কোনগুলো আন্ডার রেটে সেল করা এবং কোনগুলো ওভার রেটে সেল করা। আপনি এখান থেকে এই যে নিউ অর্ডার দিয়ে আপনি যদি সার্চ দেন, সেটাও আপনার এখানে চলে আসবে। আপনি রুট ভিত্তিক যদি দেন, আপনি যদি মনে করেন যে না আমি এখন রুট দিচ্ছি মেহেরপুর রোড, এসআর দিয়ে দিলাম ঋণ টু, আপনি ডেট দিয়ে ফিলটা করতে পারবেন, সেটাও করতে পারবেন, এবং কত কোয়ান্টিটি কত ওভার রেট আন্ডার রেটে সেটা মানে আলটিমেটলি আপনি দেখতে পারবেন যে একজন এসআর যদি ওভার রেট আন্ডার রেটেডও প্রোডাক্ট সেল করে, আপনি সেটা দেখতে পারবেন। তাদেরকে যদি অ্যাক্সেস কন্ট্রোল দেন তাহলে তারা এটা করতে পারবে, বাট আপনি কিন্তু দেখতে পারবেন। এবার চলে আসি আমরা টুডে সেলসের ভেতরে আজকের দিনে যাবতীয় সেলস সেটা মেনলি এখানে চলে আসবে, এবং কাস্টমারের ফোন নাম্বার দিয়ে থেকে আপনি এখান থেকে আজকে যাবতীয় সেলটা মেনলি এখানে চলে আসবে। যদি সেল থেকে থাকে ইনভয়েস নাম্বার দিয়ে আপনি টোটাল ক্যাশ কত, প্যাড কত সেটা চলে আসবে। টপ পেইং কাস্টমার যেটা ড্যাশবোর্ডে আছে সেটাই আপনার এখানে চলে আসবে। টপ সেলিং প্রোডাক্টটাও এখানে চলে আসবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। রিপোর্ট মডিউলটা অনেক বড় হলো, যেহেতু আপনাদের এটা একটা ওয়ান অফ দ্য মেজর মডিউল। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি আছে এবং কি কি রিপোর্ট আপনি এই সফটওয়্যার থেকে পেতে পারবেন বা পাবেন, সেটাই আমি ডিটেলসে একটু বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আরও বিস্তারিত জানতে চান কিংবা বুঝতে কষ্ট হয় কিংবা আরও বোঝার দরকার হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841329494, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন www.worldsoftzone.com। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।